বলছিলাম স্যার, আমরা যে ওয়েব ডিজাইনার হিসেবে প্রোফাইল খুলেছি, এখন আমাদের রিভিউটা যদি অ্যাফিলিয়েট মার্কেটিং এর আসে, এটা বায়ারদের জন্য একটু কনফিউজিং হবে না? না, অ্যাফিলিয়েট মার্কেটিং এর রিভিউ আসবে না। যারা ওয়েব ডেভেলপার তাদের ওয়েব ডেভেলপমেন্টের রিভিউ আসবে। ও আচ্ছা স্যার, তার মানে স্যার তারা আমাদের ওয়েব ডিজাইনের কাজের উপরেই রিভিউটা দিবে। হ্যাঁ, হ্যাঁ। তো ডান পাশে আমাদের আর কি কি ছিল আমরা একটু দেখি। এখানে রিসেন্ট পোস্টের যে ইয়েটা, তো এটা হয় কি, এটা ওয়ার্ডপ্রেসে যেটা আছে সেটার সঙ্গে কোনো থাম্বনেইল নাই, এই ছবিটা নেই। তো আমরা একটা প্লাগইন সেটআপ করে নিব, রিসেন্ট পোস্ট উইডজেটস। সেই প্লাগইন দিয়ে আমরা এই উইডজেটটা অ্যাড করব। একটা নতুন প্লাগইন অ্যাড করি, রিসেন্ট পোস্ট উইডজেট। রিসেন্ট পোস্ট রিসেন্ট পোস্ট উইডজেটস উইথ থাম্বনেইল, এইটা ইনস্টল করি। অ্যাক্টিভেট করি, আবার উইডজেটস চলে যাই। দেখেন রিসেন্ট পোস্ট উইডজেট উইথ থাম্বনেইল, এই যে চলে আসছে উইডজেট। এটা টান দিয়ে এখানে ছেড়ে দিই, টাইটেল দিয়ে রিসেন্ট পোস্ট। রিসেন্ট পোস্ট, তারপরে এখানে অনেক অপশনস আছে, দেখেন এখানে পোস্ট পোস্ট লিমিট দিয়ে দিই 50টা ক্যারেক্টার। পোস্ট ক্যাটাগরিটা শো করবে, পোস্ট ডেটটা শো করবে, আর কিছু না, এটুকু। ডান, দেখি কি অবস্থা এখানে কি আসে। দেখেন আসছে। এখন প্রবলেমটা হচ্ছে যে এটা এটার সাথে মিশে গেছে, তার মানে আমরা উইডজেটস একটা মার্জিন ব্যবহার করব। এটা কোথায়? সেটা হচ্ছে এইখানে, বিফোর উইডজেট আফটার উইডজেট, মানে প্রতিটা উইডজেট অ্যাড করলেই এই ডিপটা অ্যাড হবে। তো এখানে একটা MD5 দিয়ে দিই, যেটা বুটস্ট্র্যাপের মার্জিন। এখানে এখানে একটা গ্যাপ হয়ে যাবে, একটা গ্যাপ তৈরি হয়ে গেছে এখানে। তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে যদি দুইটা অ্যাড করছিলাম, এরপরে মেটা ট্যাগ আরো অনেক কিছু আছে, যেমন আছে কি দেয়া যায়, ট্যাগ ক্লাউড, মেটা। সে ট্যাগ ক্লাউড এই ইসের কাজ কি? আচ্ছা, আমরা যখন পোস্টগুলো দেই, পোস্টে আমরা সম্ভবত ট্যাগগুলো অ্যাড করিনি। হ্যাঁ, ট্যাগগুলো অ্যাড করিনি কোনোটাই। ট্যাগ অ্যাড করতে হয় যে সার্চ ইঞ্জিন এসইও এর হেল্পের জন্য। ঠিক আছে, প্রতিটা পোস্টের ডান পাশে দেখেন ট্যাগের নাম দেখা যাচ্ছে। এটা কি ধরনের পোস্ট? মিডিয়া, নিউজ, একটা ট্যাগ, তারপরে কমা দিলে এই ধরনের একটা অপশন চলে আসবে। তারপরে এটা কি ধরনের নিউজ হতে পারে? ন্যাশনাল, ন্যাশনাল নিউজ, জাতীয় খবর। তারপরে এটা ফুড, খাবারের নিউজ। তারপরে অর্গানিক, আপডেট, চারটা টার্গেট করছি।
যে ফুড, নেশন, নিউজ, অর্গানিক। এটার কোনো সিএসএস করা নাই, যে কারণে এরকম আসছে। আমরা সিএসএস দিয়ে ট্যাগ ক্লাউডের ভিতরে যে এটা আছে সেটা সিএসএস দিয়ে একটু ডিজাইনটা সুন্দর করে নিই। অ্যাডিং 7 পিক্সেল, border 1 pixel, solid, দেখেন ট্যাগগুলো সুন্দরভাবে এখানে চলে আসছে। আমরা ফন্ট সাইজ বড় করে দিই, 12 পিক্সেল, সম্ভবত 10 আছে এখানে ফন্ট সাইজ, 12 ইয়েস। হয় বর্ডারটা হয় ফন্ট সাইজ তো 8 পিটিএস এ বসে আছে। আমরা এখানে কি ইম্পর্টেন্ট দিয়ে দিই, এখন আসছে। যে মেটাগুলো এখানে আসে সাজানো থাকে, দেখেন এখানে ট্যাগগুলো সুন্দরভাবে চলে আসছে সিএসএস দিয়ে, এটা আমি সাজাই দিলাম। এই হচ্ছে আমার সাইড বারেরই। এরপরে আছে আস্তে আস্তে ফুটারের যে বিষয়গুলো, ফুটারগুলো একইভাবে ফুটার করে দেবো। ফুটার রেজিস্ট্রেশন, রেজিস্টার সাইড বার একই কথা লিখতে হবে। তো আমার ফুটারে দেখতে হবে এইচটিএমএল এ ওয়ার্ডপ্রেসে ফুটারে কয়টা ছিল। এগুলো ভুল করে আমি অ্যাড করে ফেলছিলাম। ফুটার ছিল দেখেন একটা, দুটো, তিনটে, চারটা, 5টা ফুটার ছিল। তার মানে আমার 5টা উইডজেট এরিয়া নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে। এখানে আমি অলরেডি আগে থেকে করে রাখছি। তো সেই একই জিনিস, অনলি নাম চেঞ্জ, একই জিনিস 5টা আমি এখান থেকে কপি করে নিয়ে ওখানে ছেড়ে দিচ্ছি।
এটা যখন দিলাম দেওয়ার ফলে আমার এখানে এখানে তো এখন একটা আছে, আরো 5টা এরিয়া তৈরি হয়ে যাবে। 1 2 3 4 5, এই 5 জায়গায় আমি এরকম 5টা রাখবো। একটা রাখবো হচ্ছে লোগো এবং অ্যাড্রেস, তারপরে ক্যাটাগরি গুলো থাকবে, এক জায়গায় থাকবে আর্কাইভস, পপুলার পোস্ট, তারপরে হচ্ছে নেভিগেশন। তাহলে এগুলা নিয়ে আসি আমি এখানে। প্রথমে দেখেন এখানে কি ছিল, এখানে প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে লোগো। লোগো নিয়ে আসার জন্য এখানে ইমেজ নামে একটা অপশন আছে, এটা নিয়ে আসি। নিয়ে এসে এখানে টাইটেল দরকার নাই, একটা লোগো এখান থেকে অ্যাড করব, এই লোগোটা অ্যাড করব। তার আগে আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই ফুটারটা কোথায় দেখাবে। সাইড বার তো সিঙ্গেল পেজের নিচে সাইড বারে দেখালো, ডাইনামিক সাইড বার লিখছে, এই কথাটা আবার লিখতে হবে। আচ্ছা, এইখানে একটা জিনিস, এখানে সিঙ্গেল কোটেশনের ভেতরে আইডিটা দিয়ে দিতে হবে। ডাইনামিক সাইড বার কোন সাইড বারটা দেখাবে আমার, এখন তো অনেকগুলো হয়ে গেছে। তাহলে এই যে সাইড বার 1, এটা দেখাবে হচ্ছে এইখানে, এখানে লিখতে হবে হচ্ছে ডাইনামিক সাইড বার 1। আর বাকি যে জায়গাগুলো আছে ফুটারের জন্য সেখানে লিখতে হবে ওদের ফুটারের যে আইডি গুলো ছিল সেগুলো লিখতে হবে। তো ফুটার অবশ্যই আমার বলবে কোথায়, ফুটার.পিএসপি ফাইলে। ফুটার.পিএসপি ফাইলটা ওপেন করি, এর আগে বলবে এখন এইচটিএমএল ফাইলটা থেকে ফুটার ফাইলটা নিয়ে আসতে হবে। এখানে ফুটার কোথায় আছে, এইটা হচ্ছে ফুটার, এইটা ফুটার। এইখানে যেটা থাকবে সেটা হচ্ছে ফুটারের উইডজেট গুলা। দেখি ফুটারটা কি আসছে আগে দেখি, তারপরে অন্য কাজ। দেখেন ফুটারটা কিন্তু এখানে চলে আসছে, কিন্তু এটা ডাইনামিক না, কারণ এখনো ডাইনামিক করা হয়নি। ডাইনামিক করার জন্য আমাদের ফুটার লোগো যেখানে আছে, প্রথম ফুটার যেটা, এটাতে হচ্ছে ফুটার এরিয়া 1, ইনসাইডের এলিমেন্ট গুলো উঠাই দিই, উঠাই দিয়ে লিখবো হচ্ছে সেই যে ডাইনামিক ফুটার, এই যে ডাইনামিক সাইড বার। আর এখানে আইডি দিয়ে দিব হচ্ছে আমার ফুটারের যে আইডি ছিল, ফুটার উইডজেট 1। ভালো কথা, ফুটার উইডজেট অন দিলাম। এখানে ফুটার উইডজেট অনে আমি কি করছিলাম, একটা লোগো অ্যাড করছিলাম। এখন দেখি এই লোগোটা এখানে আসছে কিনা। দেখেন লোগোটা কিন্তু এখানে চলে আসছে। আমি লোগোটা রিমুভ করে আবার দেখাই, ডিলিট করে দিলাম এখান থেকে, এখন কিছু নাই। এখন দেখেন এখানে কিছু থাকবে না, এখানে কিছু নাই। আমি আবার লোগো অ্যাড করে এখানে ইমেজ লোগো লোগোটা চলে আসছে। তারপরে যেটা করব সেটা হচ্ছে এখানে কিছু অ্যাড্রেস ছিল, এই অ্যাড্রেস গুলো লিখব।
তো এটা HTML এর মাধ্যমে দিয়ে দিব আমরা, HTML কাস্টম HTML দিয়ে এটা দিয়ে দিব। যদি আমি ওখানে করে রাখছিলাম আগে থেকে, সেটা নিয়ে আসি ওখান থেকে। অ্যাড্রেস 1 2 3 তিনটা ইমেল দিয়ে li দিয়ে তার ভিতরে এটা লিখে দিব। ইউএল লিস্ট এটা কোথায় বললাম, এটা ওইখানেই লেখা ছিল HTML এ। HTML টা ওপেন করলে দেখতে পাবো ওইখানেই লেখা ছিল। এই দেখেন এই লিস্টটার HTML ফাইলটা ধরে আমি কপি করে দিয়ে দিলাম। কোথায় দিয়েছি? তো এটা একটু সাজাতে হবে, যে কারণে হচ্ছে আমি ফাইলটা নিয়ে আসছি। গ্যাপ থাকলে হবে না। সেভ। এখন দেখেন এখানে ওই বিষয়টা চলে আসছে। তো আমার প্রথম ফুটারটা কমপ্লিট হলো। প্রথম ফুটারের উইডজেট, এটা হচ্ছে ফুটার উইডজেট 1, তার মানে এই এরিয়াটা ক্লিয়ার করলাম, ফুটার উইডজেট 1, কিন্তু বাকিগুলো ক্লিয়ার করি নাই। বাকিগুলোতে আমার যেটা কাজ এখন সেটা হচ্ছে এই ফুটার উইডজেট 1 2 3 এইগুলো এক এক করে এখানে পেস্ট করে দাও। আচ্ছা, ওইখানে সম্ভবত ফুটার উইডজেট এরিয়া লেখা আছে, এই ক্লাসটা ফুটার উইডজেট এরিয়া ক্লাসটা লেখা আছে, মানে আমার এই ক্লাসটারও দরকার নেই। আমার এখন 5টা এরিয়া 5 জায়গায় চলে গেছে, কিন্তু এর বাকি জায়গাগুলোতে কিছুই নাই। কারণ কি? কারণ আমি বাকি জায়গাগুলোতে এখনো কিছু দেইনি। এরপর আসবে ক্যাটাগরিজ। সেকেন্ডটাতে নিয়ে আসি ক্যাটাগরিগুলো। ফুটারের যে সেকেন্ড ক্যাটাগরিজ, ক্যাটাগরিজ কোথায়? এখানে আসছে ক্যাটাগরিজ। এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি আর্কাইভ। এটা আছে 3 নম্বর। আর্কাইভ কোথায়? এই যে আর্কাইভ, টাইটেলটা দিয়ে দিলাম শো পোস্ট কাউন্টস এর। আর্কাইভ একটাই আছে, এজন্য একটাই, কারণ সব পোস্টগুলো আগস্ট মাসেই দেওয়া। এই মাসে যখন নতুন পোস্ট দিবে তখন আরেকটা সেপ্টেম্বর মাসে। আর্কাইভের পরে হচ্ছে পপুলার কমেন্টস। আমরা এখানে পপুলার কমেন্টস ব্যবহার করলে পপুলার কমেন্টস এর একটা প্লাগইন সেটআপ করে নিব। তো সেই ক্ষেত্রে আমাদের কাস্টম যে পপুলার কমেন্টস এর জন্য যে কাস্টম ভাবে যে কোডটা লিখেছিলাম এই কোডটা বাদ দিয়ে দিতে হবে। তো এই ক্ষেত্রে পপুলার কমেন্টস না দিয়ে আমি রিসেন্ট কমেন্টস এর এটাই দিই, রিসেন্ট পোস্ট উইথ থাম্বনেল এটা দিয়ে দিই। রিসেন্ট নিউজ
দেখাবে 5টা, টাইটেল লেন্থ হচ্ছে 50টা হবে সর্বোচ্চ, ক্যাটাগরি দেখাবে, পোস্ট ডেট দেখাবে, কমেন্টস কি দেখানোর অপশন আছে, শো নাম্বার অফ কমেন্টস, নাম্বার অফ কমেন্টস, শো পোস্ট ডেটটা দেখাবে। দেখি এখানে কি আসে এখন, তো ভেঙে গেছে, ইমেজ ছাড়া ইমেজ সহ দেওয়া যাবে না, ইমেজটা বাদে দিই, ইমেজ দিলে জায়গা পাবে না, এখানে জায়গা সংকুলন হচ্ছে না। ক্লাসে কি আছেন সবাই না ঘুমাইছেন? আসি। আসিস তো। আচ্ছা, ওইটা দিয়ে আমরা ছবিটা করে দিই, কারণ ওইখানে টাইটেলের লেন্থ দেওয়া যায়। Recent news, শো থাম্বনেলটা উঠা দিলাম। এখন আসছে, কিন্তু লাইন হাইটটা বেশি হয়ে গেছে, এটা লাইন হাইট আমি কমিয়ে দিয়েছিলাম। ফুটার উইডজেট এরিয়া পপুলার পোস্ট, এটা তো এখানে আসা উচিত। আচ্ছা, এটা তো রিসেন্ট পোস্ট, তাহলে এটা তো আসবে না। রিসেন্ট পোস্ট, সিএসএস এর ভিতরে গিয়ে আমরা পপুলার পোস্টের এখানে একটা কমা দিই, আমাদের লাইনের একটা কপি নেই, কন্ট্রোল ডি দিলে কপি হয়ে যায়, এখানে একটা ক্লাস অ্যাড করলাম। এখন ঠিক আছে, লাইন হাইটটা কমে যাবে। আমাদের ক্লিন করা লাগবে সিএসএস। আমাদের কি ক্লিন করা লাগবে? না, সিএসএস তো সিএসএস পাচ্ছে, মানে কত দেওয়া, লাইন হাইট তো 25 দেওয়া, 40 কেন বল?
36 নম্বর লাইন। ওহো, আমি দা ভয়েসের ভিতরে অ্যাড করতেছি, দেখেন অবস্থা। এখন ঠিক আছে, 1 2 3 4 5টা, আমরা 3টা দিয়ে দিই। তিনটা ঠিক আছে। এরপরে কি আছে? এরপরে সেটা হচ্ছে নেভিগেশন বার, মানে মেনু বারটা এখানে নিয়ে আসছে। তো নেভিগেশন বার 5 নাম্বারটাতে অ্যাড করব। 5 নেভিগেশন বার কোথায় আছে? যে নেভিগেশন মেনু। কোন মেনুটা দেব এখানে? টাইটেল হবে নেভিগেশন, মেনুটা দিব হচ্ছে মেন মেনু। একটা মেনু আছে, মেন মেনু দিয়ে দিলাম, ডান। এখানে নেভিগেশন বারটা চলে আসছে। এই হচ্ছে ফুটার উইডজেটস বানানোর সিস্টেম। উইডজেট গুলো তৈরি করে একই কাজ বারবার রেজিস্ট্রেশন করে উইডজেট গুলো তৈরি করে দিতে হবে। ভাইয়া হ্যাঁ বলেন। এই ক্ষেত্রে আমরা একটা রেজিস্ট্রেশন করতে পারি না, মানে একটা পাঁচবার না করে? না, একটা পারবো না এই কারণে যে আমাদের এখানে আলাদা আলাদা জায়গাতে লিখতে হবে এটা, ঠিক আছে? কারণ এখানে আছে আমার কি আছে, কলাম ডি12 কলাম ডি12 আলাদা আলাদা করা আছে, ঠিক আছে? এখন আমার প্রতিটা রোতে, প্রতিটা হচ্ছে কলামে কয়টা করে যাবে তা তো আর আমি জানি না। একটা থাকতে পারে, দুইটা থাকতে পারে, তিনটা থাকতে পারে। তো এটা কাজ হচ্ছে কলাম বেস, একটা কলামে কাজ করবে, একটা কলামে কাজ করবে, ঠিক আছে? আমার কোনটা কোন কলামে থাকবে, আর্কাইভ টেন্ডের নিচে থাকলো, তখন কি হবে? তখন এটাকে এটার নিচে কিভাবে নিয়ে আসবে? মেনু তো রাইট সাইড বার তো একটাই, সাইড বার একটাই এরিয়া, এজন্য নিচে নিচে আসছে, উপরে নিচে করে দিচ্ছি। কিন্তু এখানে তো তা না, এখানে তো কলাম আকারে অনেকগুলো কলাম আছে, এটা তো একটাই কলাম, এটা তো একটাই কলাম, কিন্তু এখানে তো অনেকগুলো কলাম, যে কারণে আমার এই যদি 4টা থাকে 4টা নিতে হবে, 5টা থাকে 5টা নিতে হবে। বুঝা গেল? অবস্থা এই হচ্ছে আপনাদের উইডজেট রেজিস্ট্রেশন, সাইড বার উইডজেট রেজিস্ট্রেশন। এখন আমার যে যে পেজে সাইড বার প্রয়োজন, আমি সেখানে সেখানে এই সাইড বার কল করলেই চলে আসবে। আমি যদি চাই যে না ক্যাটাগরি পেজে সাইড বার আসবে, তো সমস্যা নেই, ক্যাটাগরি পেজে সাইড বার দিয়ে দিব। ক্যাটাগরি পেজে সাইড বার নেই, আমি আমার ব্লগের এই সাইড বারটাই ক্যাটাগরি পেজে নিয়ে দেবো, সমস্যা নেই। সিঙ্গেলে চলে যাই, এই যে সাইড বারটা এটা নিয়ে আসি। ক্যাটাগরি পেজটা কোথায়? ক্যাটাগরি, রাইট সাইড বার কোথায়? এই যে ব্লক সাইড বার এরিয়া। আগের মতো বাকি সবকিছু ডিলিট করে দেই। মাঝখান থেকে আমাদের ক্লাসের প্রায় 20 মিনিট নষ্ট হয়ে গেল। আমার সাইড বারটা চলে আসছে, ব্লক সাইড বার চলে আসছে, ঠিক আছে? এই হচ্ছে ছিল আমার উইডজেটস এর যে বিষয়গুলো ছিল, এটা হচ্ছে এইটুকুই, এইখানেই শেষ। তো এটা আপনাদের বাড়িতে হোমওয়ার্ক করতে হবে, দেখে দেখে উইডজেট গুলো। এটা 2020 থেকে নিয়ে আসলে বা 2017 থেকে নিয়ে আসলেই হবে। উইডজেট কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় সেটা নিয়ে এসে এখানে উইডজেট গুলো অ্যাড করে আমাদের প্রয়োজনীয় ডিজাইনের জন্য সিএসএস স্টাইল করে দেবো style.css এর ভেতরে। আর সিএসএস টা যদি না পাই style.css টা, তাহলে দেখতে হবে আমার ফাংশনে কানেক্ট করা আছে কিনা। ফাংশনে কোথায় কানেক্ট করা থাকে? এই যে শুরুতে, এই যে ডিফল্ট স্টাইল। এই ক্ষেত্রে কোনো ইউআরআই এর পরে আর কোনো এক্সট্রা লোকেশন দেওয়ার দরকার নেই,
গেট টেমপ্লেট ইউআরআই, টেমপ্লেট গেট স্টাইল ইউআরআই, এখানে খেয়াল রাখতে হবে গেট স্টাইল ইউআরআই, এগুলো গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই, আর এখানে অনলি গেট স্টাইল ইউআরআই। এটা দিলে সিএসএসটা পেয়ে যায়। আমাদের সঙ্গে কোনো নতুন করে পাথ অ্যাড করার প্রয়োজন নেই, তাহলে মূল সিএসএসটা কানেক্ট হয়ে যাবে অ্যাজ এ স্টাইল হিসেবে। তো এই ছিল হচ্ছে উইডজেটস। এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে পেজিনেশন। দেখেন উইডজেটস নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা। আপাতত নাই ভাই বলছি। আপাতত কোনো কোশ্চেন নাই। আচ্ছা, তো আপনাদের তো যারা গ্রুপ 39-এর ব্যাচের গ্রুপের সঙ্গে জয়েন করে আপনারা যারা জয়েন্ট ভাবে গ্রুপ ক্লাস করবেন, তো আপনাদের আজকে কিন্তু তাদের গ্রুপ ক্লাসটা আছে, ঠিক আছে? আপনারা কি আজকে থেকে করার জন্য প্রস্তুত? হয়তো তারা 10টার পরে শুরু করে, 10টা থেকে 11:30 পর্যন্ত প্রতিটা গ্রুপই তখন অ্যাক্টিভ থাকে। আমি প্রতিটা গ্রুপেই ঢুকে ঢুকে ওদের কাজগুলো দেখি, যদি কোনো সমস্যা থাকে সলভ করে দিই। আপনারা কি আজকে থেকেই করতে চান? কি ভাই আজকে থেকে করতে চাই। তাহলে আপনাদের প্রথমে গ্রুপ এ যে ফরাদ হোসেন, আপনাকে দেওয়া হয়েছে হচ্ছে গ্রুপ ই তে, 39-এর গ্রুপ ই তে। এখানে দেওয়া হয়েছে হচ্ছে এখানে দিয়ে দিছি হচ্ছে এমডি ফরাদ হোসেন আর হচ্ছে এস এম গোলাম রহমান, এই দুজনকে দিয়ে দিছি হচ্ছে গ্রুপ ই তে। ঠিক আছে। আর এরপরে আছেন হচ্ছে এমডি মেহেদী হাসান শাকিল, এমডি মেহেদী হাসান শাকিল আপনাকে গ্রুপ ই তে দিয়ে দিচ্ছি। মেহেদী হাসান শাকিল, আপনি শুনতে পাচ্ছেন? আজকে এই যে বিষয়গুলো করাচ্ছে, এই যে উইডজেটস, তারপরে হচ্ছে পেজিনেশন, এই বিষয় নিয়ে, এই বিষয়গুলোর উপরে কিন্তু আপনার আজকে গ্রুপ ক্লাসে আলোচনা হবে। আপনারা জয়েন করলে এই 1 ঘন্টা ভালো কিছু শিখতে পারবেন, এবং আমি এই গ্রুপ ক্লাসে ঢুকবো আজকে। আচ্ছা, আসিফ আল খাতা আপনাকে দিচ্ছে হচ্ছে গ্রুপ বি তে। এখানে গ্রুপ ক্যাপ্টেন আছে হচ্ছে ইসরাফিল হোসেন। জি স্যার। খুবই হেল্পফুল এখানে যারা গ্রুপ ক্যাপ্টেন আছে সবাই, আপনারা বেশ আনন্দ পাবেন এখানে ক্লাস এর সঙ্গে গ্রুপে জয়েন করে।
এরপরে আছে হচ্ছে ইমরান সজল। ইমরান সজল আপনাকে দিয়ে দিচ্ছে হচ্ছে গ্রুপ বি তে। ডি। হ্যাঁ, এখানে গ্রুপ ক্যাপ্টেন আছে হচ্ছে তারেক আল মাহমুদ। তারেক আল মাহমুদ, রাজু সর্দার, আনিকা আমিন, পল্লব কুমার দাস এবং খায়রুল ইসলাম। এদের গ্রুপ লিংক আছে, গ্রুপ লিংক গুলো আজকে পেয়ে যাবেন। আচ্ছা, এরপরে হচ্ছে এস এম ইমন ইসলাম, আপনাকে দিয়ে দিচ্ছে হচ্ছে গ্রুপ সি তে। এখানে আছে কাজী এমডি মেহেদী হাসান, জান্নাতুল ফেরদৌস লিমা, প্রদীপ বিশ্বাস এবং আব্দুল মান্নান, নাইম হাসান। এখানে দিয়ে দিচ্ছে আপনাকে এই গ্রুপে, সেটা হচ্ছে এস এম ইমন ইসলাম। জি ভাইয়া। আচ্ছা, এমডি ওমর ফারুক। এমডি ওমর ফারুক আপনাকে দিয়ে দিচ্ছে গ্রুপ বি তে। এমডি ওমর ফারুক। ওমর ফারুক শুনতে পাচ্ছেন? এমডি ওমর ফারুক। আচ্ছা, সোহান গাজী আপনাকে দিয়ে দিচ্ছে হচ্ছে গ্রুপ সি তে। এই যে আমাদের হয়ে গেছে, তারা আপনারা অন্য গ্রুপে যে আপনার আজকে রাত্রে ক্লাস আছে আপনাদের, আপনারা জয়েন করবেন। ঠিক আছে, লিঙ্কগুলো আমি ওদেরকে দিয়ে দিচ্ছি। আপনাদের ইয়েগুলো মানে আপনাদের নামগুলো আমি দিয়ে দিচ্ছি। আর আপনারা তাদের যে গ্রুপ, ফেসবুকের যে গ্রুপের লিংক আছে তার সঙ্গে অ্যাড হয়ে নেবেন আপনারা। ঠিক আছে, তো এই অ্যাডটা কিভাবে করে দেবো আপনাদেরকে? তাদের মিটিং লিংকটা আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি, সেই মিটিং লিংকে জয়েন করবেন। আর আপনাদের ফেসবুকের যে লিংকগুলো, আপনারা কি অ্যাড আছেন আমার সঙ্গে সবাই? জি হ্যাঁ, ভাইয়া। আমি তাহলে আপনাদের ফেসবুকের লিংকগুলো তাদেরকে দিয়ে দিচ্ছি, তারা আপনাদেরকে অ্যাড করে নেবে তাদের টিমের সাথে। ঠিক আছে, এই আর কি। তো এটা নোটিশটা আপনারা সন্ধ্যার ভেতরে মানে এখনই পেয়ে যাবেন, আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে। লিঙ্কটাকে আপনাকে দিয়ে দেবো। ফেসবুক লিংকটা আমাকে দিয়ে দিলে ভালো হয়, তাহলে তারা আপনাদেরকে ওইখানে গ্রুপ ক্যাপ্টেনরা আপনাদেরকে তাদের যে চ্যাটিং গ্রুপ আছে ফেসবুক মেসেঞ্জার গ্রুপ, সেখানে অ্যাড করে নেবে। তাহলে আপনারা মিটিং লিংকটা ইজিলি পেয়ে যাবেন, কখন কয়টায় শুরু হবে। হ্যাঁ, আমি আমারটা দিয়ে দিচ্ছি।
আচ্ছা ঠিক আছে, তো আমি এটা সন্ধ্যার ভিতরে মোটামুটি ক্লিয়ার করে দিচ্ছি এই আর কি। তো আমরা প্রেজেন্টেশনটা অ্যাড করে ক্লাসটা শেষ করে দিই আজকের মতো, ঠিক আছে? আমাদের তো 20 মিনিট আগেই গেছে, এটা আনফরচুনেট। তো প্রেজেন্টেশনের যে বিষয়টা, এটা হচ্ছে কি, প্রেজেন্টেশনের বিষয়টা প্রেজেন্টেশন দুই ভাবে করা যায়। একটা হচ্ছে আমরা ডিফল্ট ভাবে করতে পারি ওয়ার্ডপ্রেসে, আর আরেকটা হচ্ছে আমরা কাস্টম ভাবে করতে পারি। তো আমরা আপাতত ডিফল্ট ভাবে করা শিখব, এরপরে হচ্ছে কাস্টম ভাবে কিভাবে করা যায় সেটা দেখব। তো আমরা একটু গুগলে সার্চ করে আসি, হাউ টু অ্যাড প্রেজেন্টেশন ইন ওয়ার্ডপ্রেস। প্রেজেন্টেশন ইন ওয়ার্ডপ্রেস, এই যে প্রেজেন্টেশনের কোডটা দিয়ে দিয়েছে এখানে। আমরা মূলত ব্যবহার করব হচ্ছে এই কোডটা, দা পোস্ট প্রেজেন্টেশন। এটা দা পোস্ট প্রেজেন্টেশন, এটা কোথায় ব্যবহার করব, যেখানে আমার পেজ নাম্বারিং এর বিষয়টা জড়িত আছে। পেজ নাম্বারিং এর বিষয়টা আছে হচ্ছে আমার ক্যাটাগরি পেজগুলোতে আছে, আর থাকে ব্লক পেজগুলোতে। তো ব্লক পেজটা এর জন্য স্পেশাল কোনো ব্লক পেজ নেই, অনলি ক্যাটাগরি পেজটাই হচ্ছে এটা ব্লক পেজ। এই ক্যাটাগরি পেজে গিয়ে আমরা প্রেজেন্টেশনটা অ্যাড করব। তো সেই ক্যাটাগরি পেজটা ওপেন করি, এখানের যে প্রেজেন্টেশন আছে এটাকে ডিলিট করে দিয়ে এই প্রেজেন্টেশনের কথা ভুলে যান। এদের যে প্রেজেন্টেশন আছে এই প্রেজেন্টেশনটা অ্যাড করে দিই, নেক্সট ব্যাক, আর এখানে দেব হচ্ছে নেক্সট। টেক্সট ডোমেইনের নাম কি, দৈনিক খুলনা। এখানে প্রেজেন্টেশন আসেনি, এর কারণ হচ্ছে যে আমাদের পর্যাপ্ত নিউজ এখানে নাই, যে পেজ নেক্সট পেজে যাওয়ার মতো যে নিউজটা সেগুলো এখানে নাই। তো আমরা এই ক্যাটাগরি পেজকে আরেকটা পেজ বানাই, সেটা হচ্ছে আর্কাইভ পেজ। আর্কাইভ পেজটা দরকার কেন, এই যে আর্কাইভের যে বিষয়টা আছে এটা শো করানোর জন্য আর্কাইভ পেজটা দরকার। তো আর্কাইভ পেজ আমরা করি নাই এখনো, তো আমরা সেটা একটু করে ফেলি। আর্কাইভ পেজ, আর্কাইভ, এই টেমপ্লেটটা দরকার হচ্ছে আর্কাইভের ফাইলগুলো শো করানোর জন্য। যদিও আর্কাইভের ফাইল আর ক্যাটাগরির ফাইল একই হবে, কারণ আর্কাইভে যখন যাব তখন আর্কাইভ হবে, ক্যাটাগরিতে যখন যাব তখন ক্যাটাগরি হবে, পেজ বুঝে ডাটা আসবে। এছাড়া আর কোনো পার্থক্য নেই। আর একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে অনলি এই যে পেজ টাইটেল, যেটা যেখানে আছে সিঙ্গেল ক্যাট টাইটেল, এখানে হবে আর্কাইভ টাইটেল। আর্কাইভ টাইটেল, আর কিছু না। এখন দেখি আর্কাইভে গেলে কি আসে আমাদের। এই যে আর্কাইভ, আর্কাইভে যাই, কিছুই আসেনি। এখানে একটু ভুল যেতে পারে, একটু দেখি। দা আর্কাইভ টাইটেল কিনা, ও আচ্ছা, দা আর্কাইভ টাইটেল, ইকো দা আর্কাইভ টাইটেল, দা আর্কাইভ টাইটেল। এখন আসছে, ওটা ভুল গেছিল লেখাটা। এই যে মান্থ আগস্ট 2020, এই ডেটের যে পোস্টগুলো আছে সেগুলো আছে এইখানে। এখানেও প্রেজেন্টেশন আসেনি। প্রেজেন্টেশন না আসার কারণ হচ্ছে আমার দেখতে হবে সেটিংস থেকে রিডিং এ যেতে হবে। রিডিং এ গিয়ে দেখেন ব্লক পেজ শো এট মোস্ট 10টা পোস্ট শো করবে। 10টার কম যদি দিয়ে দিই, 5টা দিয়ে দিই এখানে, তাহলে হবে কি আমার এই প্রেজেন্টেশনটা শো করবে, কারণ একটা পেজে 5টার বেশি পোস্ট আমি রাখিনি। এখন দেখেন প্রেজেন্টেশনটা আসছে যে 1 2 নাম্বারিংটা আসছে, আর 5টা পোস্ট আসছে এখানে, 1টা 2টা 3টা 4টা 5টা।
এই টেক্সটটাকে হিডেন করতে হবে। এই টেক্সটটা হিডেন করার জন্য আমি ওখানে যেটা করছিলাম সেটা হচ্ছে স্ক্রিন রেন্ডার টেক্সট, এটাকে লিখে হিডেন করে দিচ্ছি স্ক্রিন রেন্ডার টেক্সট। ওটা হচ্ছে স্ক্রিন রেন্ডার টেক্সট। একটা স্পেস দিয়ে দিচ্ছি এখানে ফাঁকা, এখন ফাঁকা দেখাচ্ছে। এই যে আছে পেজ নাম্বারিং 1 2, 2 নাম্বার পেজে যখন যাব তখন দ্বিতীয় পেজের আর পাঁচটা বাকি পাঁচটা দেখো। ব্যাকে ক্লিক করলে ব্যাক পেজ চলে যাবে। এই হচ্ছে সহজভাবে প্রেজেন্টেশন। কাস্টম ভাবে এখন দেখাবো না, কাস্টম ভাবে পরে দেখাবো, ঠিক আছে? আর একটা বাকি থেকে গেল, সেটা হচ্ছে যে পোস্ট কমেন্টস এর এই বিষয়টা বাকি থেকে গেল। এটা কালকে ক্লাসে দেখাবো, পোস্ট কমেন্টস। যদিও ওদের ক্লাসে আজকে দেখানো হয়ে গেছে, কারণ ওরা আপনাদের থেকে একটা ক্লাস এগোয়ে আছে। মানে ওদের 32 নাম্বার ক্লাস শেষ হলো, আপনাদের আজকে 31 নাম্বার ক্লাস শেষ হচ্ছে। তো আজকে এই দুইটা জিনিস শিখলাম, একটা হচ্ছে উইডজেট রেজিস্ট্রেশন করা এবং উইডজেট তৈরি করা এবং উইডজেট শো করানো। আর একটা শিখলাম হচ্ছে কিভাবে প্রেজেন্টেশন করতে হয়, আর্কাইভ পেজটা কি, এটা এটা শিখলাম। তো আর্কাইভ পেজটা নিয়ে আবার বলি। আর্কাইভ পেজটা হচ্ছে যখন ধরেন ফেব্রুয়ারি মাসের পোস্ট, মার্চ মাসের পোস্ট গুলো যখন দিব, তখন এই মাস হিসেবে, মান্থ হিসেবে এভাবে পেজগুলো আর্কাইভ হয়ে থাকে। তার জন্য একটা নতুন নতুন লিঙ্ক তৈরি হবে। সেই লিংকে যখন যাব তো সেইটা কোথায় দেখা যাবে, এটা দেখা যাবে archive.php নামে যে পেজ, সেই পেজে। তার জন্য হচ্ছে আর্কাইভ পেজ করা। এই যে এখানে ডেট আসবে, আর্কাইভ পেজে যখন যাব তখন ডেট আসবে এবং দা আর্কাইভ টাইটেল দিলে এইভাবে শো করবে, মান্থের নেমের পরে ক্লোন দিয়ে মাসের নামটা শো করবে, আগস্ট 2020। কিন্তু ক্যাটাগরি পেজে গেলে আবার এটা থাকবে না, ক্যাটাগরি পেজে গেলে জাস্ট ক্যাটাগরি নামটা থাকবে। বুঝতে কারোর সমস্যা আছে? না ভাই, এরকম কি করছি? এই ছিল আজকের ক্লাস। আর আপনারা গ্রুপ মিটিং এ আজকে রাত্রে 9টার পরে জয়েন করেন। তারা কখন ডেট দেয়, সম্ভবত তারা সবাই 10টা 9টা এই সময় জয়েন করে। 10টার পরে তো কারোর প্রবলেম নাই, আছে কি? না ভাইয়া। আপনাদের সমস্যাগুলো ওখানে বলবেন এবং তাদের যদি কোনো সমস্যা থাকে আপনারা যেটা জানেন সেটা সলভ করে দিবেন। কারণ তারাও যেটা শিখছে আপনারাও একই বিষয়ে শিখছেন, একইভাবে কাজ করা শিখছেন। আপনারাও কম না তাদের থেকে, আর তারাও বেশি জানেন আপনাদের থেকে, ঠিক আছে? তো আপনাদের বিষয়গুলো সেখানে শেয়ার করবেন, কথা বলবেন। তাদের যদি কোনো ভাইয়া, হ্যাঁ বলেন। ওই যে থিমের ওই ফাইলটা একটু আপলোড করে দিয়েন। হ্যাঁ, ফাইলটা অবশ্যই দিয়ে দেবো আপলোড করে, সমস্যা নেই, ঠিক আছে? তো ঠিক আছে, আবু সাইদ আপনাদের সাথে কথা বলবো এখন। আর আমি হচ্ছে আপনাদের এই নামগুলো তাদের কাছে পাঠিয়ে দিই, এই আর কি, ঠিক আছে? তো আমি আজকের মতো মিউট করে দিচ্ছি। আচ্ছা, আপনারা যারা জয়েন আছেন আপনাদের কারো অ্যাটেন্ডেন্স বাকি নাই তো? পরে জয়েন করছেন অ্যাটেন্ডেন্স দেননি এমন কেউ আছেন? সবাই অ্যাটেন্ডেন্স হয়ে গেছে। আর আমরা যারা এখানে আছি প্রত্যেকেই যারা ওই গ্রুপে জয়েন করব আছে। বাইরে তো কেউ নাই যে নাম দিছিলেন বাট এখানে তাদেরকে কোনো গ্রুপে দেওয়া হয়নি, এরকম তো কেউ নাই। উম, তাহলে আজকে এই পর্যন্তই। আমার ক্লাস কালকে থেকে একদম রাইট টাইমেই সবাই জয়েন করবেন। এবং পলাশ স্যারের ক্লাস শর্ট টাইমে স্টার্ট করার জন্য ট্রাই করব, যেন আপনাদেরকে একটু বেশি সময় ধরে বেশি জিনিস দেখানো যায়, সেটা আমি ট্রাই করব। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। কারো কোনো কোশ্চেন নাই তো নাকি? যদি কোশ্চেন না থাকে তাহলে এক এক করে লিভ নিতে পারেন।